কান্না করছো নাকি নাটক? লোক দেখিয়ে কেঁদে কি দেখাতে চাও? যত সব নাটক। এর আগে একটা ভিডিওতে কিছু মানুষের মন্তব্য দেখে হয়তো আমি ইমোশনাল হয়ে কেঁদে ফেলেছিলাম। আর সত্যি কথা বলতে মানুষ মাঝে মাঝে এমন ব্যবহার করে, এমন কিছু মন্তব্য করে যে চোখের জল সত্যি ধরে রাখা যায় না। আজ আমার চোখের জলটা হয়তো অনেকের কাছে নাটক মনে হতেই পারে, কিন্তু গত 5 বছর ধরে আমি যে লড়াইটা লড়ছি, আজ সেই লড়াইটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমার এই 15 থেকে 20টা অবলা বাচ্চার শেষ পরিণতি কি হবে এটা ভেবেই আমি রাতে ঘুমাতে পারি না। আমি একটি ভাড়া বাড়িতে থাকি, তা আপনারা সকলেই জানেন। আর এই সমাজে কুকুর বিড়াল নিয়ে ভাড়া বাড়িতে থাকা কতটা কঠিন সেটা শুধু আমিই জানি। চারিপাশ থেকে মানুষের কটু কথা, আমার এই কুকুর বিড়ালগুলোকে মারধর করার হুমকি দেওয়া, এমনকি ওদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতন অমানবিক ব্যবহারের সম্মুখীন হতে হয় আমাকে। আমি আজকালকার জেনারেশনের মেয়ে হয়েও আমার বলতে কোনো লজ্জা নেই, আমার বাবা অনেক কষ্টে সংসারটা চালান। তার মধ্য থেকে আমরা আমাদের মতন এই অবলা জীবগুলোকে ভালো রাখার চেষ্টা করি। তবে ভয়টা এখন অন্য জায়গায়। আমাদের এই ভাড়া বাড়িটা ছাড়তে হবে। আমরা অন্য যে কোনো জায়গায় যাই না কেন, সেখানে কি কেউ 15 থেকে 20টা কুকুর বিড়ালকে নিয়ে আমাদের থাকতে দেবে? আমরা যদি দূরে কোথাও চলে যাই তবে কি প্রতিদিন এসে এদেরকে রোজ খাওয়ানোটা সম্ভব? আমরা যেখানেই যাই না কেন সেটা তো আমাদের নিজেদের নয়। হয়তো আজকে নিজেদের মাথা গোজার একটা ঠাঁই নেই বলেই আমার বাচ্চাগুলো এত অসুরক্ষিত। আমি ওদের জন্য কোনো বিলাসবহুল জীবন চাই না, আমি শুধু চাই আমার বাচ্চাগুলো যেন একটু নিরাপদ আশ্রয় পায়, যেখানে কেউ ওদের গায়ে হাতও তুলতে পারবে না আর বিষ দিয়ে মেরে ফেলার হুমকিও দিতে পারবে না। তাই আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার এই চ্যানেলটা একটু দাঁড়াক, আমি যেন এই চ্যানেল থেকে কিছু উপার্জন করতে পারি। আপনারা সকলে যদি আমার পাশে এসে না দাঁড়ান তবে আমি এই লড়াই একা জিততে পারবো না। দয়া করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করুন, আমার চ্যানেলটা একটু সাপোর্ট করুন। আপনার একটা শেয়ার হয়তো এই অবলা বাচ্চাগুলোর জীবন বদলে দিতে পারে। আমি হেরে গেলে আমার এই বাচ্চাগুলো হেরে যাবে। দয়া করে আমাকে হাসির পাত্র বানাবেন না, একটুখানি মানুষ হিসেবে আমাদের পাশে দাঁড়ান। সকলের কাছে আমার এই একটাই অনুরোধ, আমার আর জীবনের কোনো শখ নেই, শুধু ওদের জন্যই এত ভাবনা। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।